তো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আমাদের যারা বাংলাদেশের সেনাবাহিনীর যে সৈনিক পদের বয়স শেষ হয়ে গেছে তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি নিয়ে আসলো একটা বিশাল সুবর্ণের সুযোগ। তো এটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদ। তো এখানে আমরা 17 থেকে 25 বছর বয়স হলে এখানে আবেদন করতে পারবো। আমাদের যদি বয়স 17 থেকে 25 বছর হয় তাহলে এখানে আবেদন করতে পারবো। অনেকটা সময় 17 থেকে 25, 3, 5, 8 বছর, 8 বছর এখানে আমরা আবেদনের সময় পাবো, যেখানে সেনাবাহিনীতে পাই মাত্র 3 বছর, তো এখানে 8 বছর সময় পাবো। তো আমরা যারা এসএসসি পাস করছি, এসএসসি পাস করেই এখানে আবেদন করতে পারবো। এসএসসি পাশে মিনিমাম 2 পয়েন্ট ফেলে এখানে আবেদন করতে পারবো। তো কিভাবে আবেদন করবো, কত টাকা খরচ হবে, দেন কোথায় মাঠ হবে, এছাড়া বিস্তারিত বলে দিচ্ছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো প্রথমে জেনে নিই যে এটাতে আবেদন করতে হলে আপনার যে যোগ্যতা, আপনার এই কোয়ালিফিকেশন কতটুকু লাগবে। তো আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনার শারীরিক যোগ্যতা, তো শারীরিক যোগ্যতা ন্যূনতম কতটুকু লাগবে। তো ফার্স্টে উচ্চতা, তো উচ্চতা আপনার 5 ফুট 6 ইঞ্চি 1.68 মিটার, মানে আপনার 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হলে আপনি এখানে আবেদন করতে পারছেন, 5 ফুট 6 ইঞ্চি হলে। এবং তারপর দেখতে হচ্ছেন ওজন, 2 নম্বরে ওজন। তো 2 নম্বরে ওজন হলো আপনার 49 কেজি 900 গ্রাম। আপনি যদি 49 কেজি 900 গ্রাম হন তাহলে এখানে আবেদন করতে পারছেন, যেটা 110 পাউন্ড। তারপর দেখতে পাচ্ছেন বুকের মাপ, তো বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আপনার থাকতে হবে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায়, যেটা স্ফীত অবস্থায় থাকতে হবে 32 ইঞ্চি, যেটা আমাদের সকলেরই আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো তারপর দেখতে পাচ্ছেন যে দৃষ্টিশক্তি, তো এটা লাগবে মিনিমাম 6/6 লাগবে, চশমা ছাড়া, অবশ্যই চশমা ছাড়া আমাদের 6/6 থাকতে হবে দৃষ্টিশক্তি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যবান হতে হবে। আপনি যদি স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যবান হন, বৈবাহিক অবস্থা আপনাকে হতে হবে অবশ্যই অবিবাহিত। তো অবিবাহিত হলে এখানে আবেদন করতে পারবেন। আপনাকে ডেফিনেটলি সাঁতার জানতে হবে, সাঁতারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। তারপর ভর্তি নির্বাচন পদ্ধতি, আপনাকে কিভাবে নির্বাচন করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে। তো আপনাকে শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষার পর, তো তারপর আপনাকে চূড়ান্ত ডাক্তারি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তারপর মৌখিক পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। যদি এগুলো পারেন তাহলে আপনাকে এই নির্বাচন করা হবে। তারপর ভর্তির স্থান ও তারিখ ও সময় এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুরে আপনার এখানে এই অনুযায়ী নির্ধারণ করা হবে। তারপর দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণ, তো এমওডিসি সেন্টারের ক্ষেত্রে আপনাকে 24 সপ্তাহের একটি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো আপনার যদি চাকরিটা হয় তাহলে আপনাকে 24 সপ্তাহের একটি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, দেন আপনাকে চাকরিতে যোগদান করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরো বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে, সেগুলো আপনাদের আমি একে একে বুঝিয়ে দিব। তো তার আগে বলে নেই যে আপনারা অনেকে বুঝতে পারছেন না যে এমওডিসি পদ কি, মানে এমওডিসি কি। তো এমওডিসি হলো বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ একটা শাখা। তো তাদের কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তো বাংলাদেশ সেনাবাহিনীর মতোই এটা, বলতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীরই একটা পদ। তো এখানে আপনারা যাদের বয়স একটু কম, মানে আমাদের যাদের সেনাবাহিনীর সৈনিক পদের বয়স ওভার হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবো। 17 থেকে 25 বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবো। কিন্তু এটা একটা সৈনিক পদ, তাদের দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তো মোটামুটি মানে সেনাবাহিনীর সৈনিক পদ যা মোটামুটি সেটা তাই। তো বলতে গেলে এটা আরো একটা বিশেষ একটা নিয়োগ। তো আপনারা এখানে আবেদন করতে পারেন। আশা করি আপনাদের জন্য অনেক অনেক বেস্ট একটি চাকরি হবে। যদি আপনারা এই চাকরিটা পান, তারপর বলতেছি যে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে। তো আপনারা যদি মিনিমাম এসএসসি পাস করেন তাহলে এখানে আবেদন করতে পারছেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকেই এখানে আবেদন করতে পারছেন। এসএসসি পাস করে 2 পয়েন্ট পেতে হবে মিনিমাম। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লাগে 3 পয়েন্ট, কিন্তু এখানেও পয়েন্ট কম ধরা হয়েছে। আপনার 2 পয়েন্টে এখানে আবেদন করতে পারবেন, যেটা এখানেও এটাও কম। তো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, এটাই কোনো নারী প্রার্থী নেওয়া হয় না বাংলাদেশ এমওডিসিতে। তো এমওডিসিতে আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন সেটা আমি বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাড়া, বাসা,
বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। মানে আপনি যদি ভাড়া বাসায় থাকেন তাহলে সেটাকে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা দিলে হবে না, মানে বর্তমানে যেখানে বাস করতেছেন আপনি ওইটাই আপনার ঠিকানা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বয়স তো বললামই, 17 থেকে 25 বছরের মধ্যে হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তো তারপর আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আপনাকে এখানে 30% ছাড় দেওয়া হবে। আর আপনার যদি পুষ্য কোটা থাকে, মানে আপনার যদি কেউ এই এমডিসি বাহিনীতে চাকরি করে তাহলে সে 25% ছাড় পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন। তো কিভাবে আবেদন করবেন, তো অনলাইনে আবেদনের জন্য http://modc.teletalk.com/bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো কোন জেলায় কত প্রার্থী নিয়োগ হবে, কোন জেলায় কোথায় মাঠ হবে সেটাও বিস্তারিতভাবে এখানে দেওয়া থাকবে, সেটাও আপনারা পড়ে নিতে পারবেন। তো এখন জানবো ভিডিওর যে মেইন টপিকস বা মূল বিষয় সেটা, তো মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো ভিডিওর মূল বিষয়টি হলো আপনারা এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর থাম্বনেইলে একটি সম্ভাব্য ডেট দেওয়া আছে। তো আমি এই সম্ভাব্য ডেটটি দিয়ে রাখলাম, আশা করি এই ডেটের মধ্যে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দিবে, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় 2 বছর যাবৎ দেওয়া হচ্ছে না। তো কিছু তথ্যের ভিত্তিতে জানতে পারলাম, তো এই তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা। যদি দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাহলে আশা করি এই তারিখের কিছুদিন পরে অথবা কিছুদিন আগেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দিবে। তো আমি আপনাদের একটি সম্ভাব্য ডেট দিয়ে রাখলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমি প্রায় এরকম হেল্পফুল আপডেট ভিডিও সবার আগে নিয়ে আসি। সো এসব ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।